কুরবানি প্রসঙ্গে 50টি জরুরি প্রশ্ন অত্যন্ত জরুরি, এগুলো জানা সকলের জন্য আবশ্যক। প্রথমত হলো কোরবান শব্দের অর্থ কি। কোরবানির শব্দের অর্থ কোরবানির ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে কোরবানি কার উপরে ওয়াজিব, কোরবানির নেশাব কত, কোরবানির নেশাব জাকাতের নেশাবের মতো না ভিন্ন। প্রশ্ন, নাবালেগ ছেলে মেয়ের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা, মুসাফির কোরবান ব্যক্তির প্রতি কোরবানি ওয়াজিব হবে কিনা, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি করার মাসালা, দরিদ্র ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা পারবে না, এক্ষেত্রে কি মাসালা। কোরবানির দিন গুলিতে যদি কেউ ওয়াজিব কোরবানি দিতে না পারে তার কি করণীয়। কোরবানি কেউ যদি পশু ক্রয় করার পরে কোরবানি না করে তবে ওই পশুটি কি করবে। কোরবানি কোন দিন করা উত্তম, রাত্রের কোরবানি করা যাবে কিনা। পশু ক্রয়ের পর যদি পশুটি হারায় যায় তাহলে এক্ষেত্রে কি করণীয়। কোরবানি কয় প্রকার পশু দ্বারা করতে পারবে। কোরবানির মধ্যে নর নারীর কোনো ব্যবধান আছে কিনা। অনুরূপভাবে কোরবানির পশুর বয়স কত হতে হবে। অংশীদারের ক্ষেত্রে শরিকানা যদি কোরবানি করে তাহলে এক্ষেত্রে ঊর্ধ্বে কতজন শরিক নিতে পারবে। অনুরূপ কোরবানির অংশ বন্টন আন্দাজে গোশ বন্টন করা যাবে কিনা, না দাঁড়িপাল্লায় ওজন করতে হবে। এরপরে প্রশ্ন হলো 3 ভাগ করা কি। অংশীদারের নিয়ত এর বিবরণ, অংশীদার যারা আছে তারা কিরকম নিয়ত করবে। শরিকদের মধ্যে কারো অংশ যদি হারাম ইনকাম দ্বারা হয় তাহলে এক্ষেত্রে কোরবানি হবে কিনা। কোন ধনী লোক যদি একা কোরবানি করার জন্য পশু ক্রয় করে এরপর অন্যজনকে অংশ মধ্যে শরিক করাতে পারবে কিনা। খোড়া পশু দ্বারা কোরবানি করতে পারবে কিনা। কান কাটা, নাক কাটা বা অন্ধ এই জাতীয় পশুর দ্বারা কোরবানি করা যাবে কি যাবে না। পশুর একটি দাঁত যদি না থাকে কোরবানি হবে কিনা। শিং যদি ভাঙা থাকে তাহলে কি পরিমাণ ভাঙা থাকলে কোরবানি করা যাবে না। অনুরূপ ভাবে কান কাটা, লেজ কাটার অংশ কি পরিমাণ, কতটুকু পরিমাণ কাটা হলে কোরবানি করা যাবে না। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কি যাবে না। কোরবানির নিয়ত যদি কোনো পশু ক্রয় করে, কোরবানির নিয়তে পশু ক্রয় করার পরে যদি পশুটি হারাই যায় এক্ষেত্রে কি করণীয়। বয়সের ক্ষেত্রে গরুর এবং অন্যান্য পশুর বয়সের ক্ষেত্রে কার কথার মূল্য হবে, ক্রেতার না বিক্রেতার। অনুরূপ প্রশ্ন, বন্দা পশুর কোরবানি করা যাবে কিনা, যে পশুর কোনো বাচ্চা হয় না এই জাতীয় পশুর। জবাই করার দ্বারা জবাই কার দ্বারা করাবে, জবাই কি নিজে করবে না অন্য দ্বারাই করাবে। জবাই সময় নিয়ত কিরকম হবে, দোয়া পড়া লাগবে কি লাগবে না ইত্যাদি। জবাইয়ের দ্বারা জবাই যারা শরিক হবে এদের সকলের কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে কিনা। কোরবানির মানে প্রচলিত ভাবে অমুকের নামে কোরবানি, আসলে সিস্টেমটা কি এই ক্ষেত্রে। কোরবানি পশু ক্রয় করার পর যদি পশুর দুধ থাকে মানে এক্ষেত্রে দুধ পান করা যাবে কিনা। অনুরূপ পশুর দ্বারা কোনো উপকৃত হওয়া যাবে কিনা। কোনো শরিক যদি মারা যায় তাহলে এক্ষেত্রে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার জন্য শর্ত কি। যিনি মারা গেছে এক্ষেত্রে শরিকরা